আমার আরও একটি ব্লগে সবাইকে জানাই স্বাগতম। কয়েকদিন আগে আমি গেছিলাম একটা মন্দিরে, আমাদের এখান থেকে প্রায় 25 কিলোমিটার দূরে, একটা শিব মন্দির। তো ওই শিব মন্দিরে যাওয়ার সময় ভিডিও করেছিলাম, ব্লগ বানিয়েছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখান থেকে যেতে প্রায় লেগেছিলো আধা ঘন্টার মতো। পুরো এনএইচের উপর দিয়ে যেতে হয়, আমাদের রাউরকেলা থেকে প্রায় 25 কিলোমিটার দূরে। অ্যাকচুয়ালি কিছু একটা কারণে গিয়েছিলাম, সে কারণটা পরে রিভিল করব, এখন বলছি না। পুজো দিতে যেতে হতো শিব মন্দিরে, তাই গিয়েছিলাম পুজো দিতে। প্রায় মন্দিরটা পৌঁছে গেলাম আমরা। এইখান থেকে আর বেশি দূর না, 500-700 মিটার মতো। এবার মন্দিরে ঢুকে গেলাম আমরা। এই যে মন্দিরটি, ভেতরে পুজো চলছে, প্রচণ্ড ভিড় ছিল, সোমবার দিন তো প্রচণ্ড ভিড় ছিল। এই যে আমার বউ ধূপ দিয়ে করছে। আর প্রচণ্ড ভিড়, আমরা প্রায় আধা ঘন্টা ওয়েট করছিলাম এত ভিড়ের জন্য। আর এই যে মন্দিরটির চারপাশে দেখো সবাই কত সুন্দরভাবে তৈরি করা আছে, মানে খুবই ভালো লাগছিল। আর এক সাইডে কীর্তন হচ্ছিল, ওই সাইডে কীর্তন হচ্ছিল, দেখাচ্ছি না। আর এই মন্দিরের সাইডে কিছু মূর্তি লাগানো আছে, বাট মূর্তিগুলোর নাম কি আমি জানি না। অনেক 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 ঠাকুরের মূর্তি লাগানো আছে, বাট নামগুলো আমি জানি না, তাই বলতে পারছি না। দেখো তোমরা চিনতে পারো কি না। বাবা শিবেরই বিভিন্ন রকম রূপ মনে হচ্ছে, সেটাই দেখানোর চেষ্টা করা হয়েছে এখানে। এবার ওই দিকেও একটি মন্দির আছে, ছোটো ছোটো মন্দির অনেকগুলো আছে, সবগুলোই শিব মন্দির। এই দিকে একটা মন্দির আছে কি আয়াপ্পা মন্দির বলে, মন্দিরটা অ্যাকচুয়ালি বন্ধ ছিল বলে দেখাতে পারিনি বাইরে থেকে। আয়াপ্পা টেম্পল লেখা ওই যে লেখা আছে শ্রী আয়াপ্পা মন্দির, মনে হচ্ছে এটা সাউথের কোনো মন্দির হবে। আয়াপ্পা টেম্পল। আর এই যে বাম সাইডে দেখতে পাচ্ছ রেলিং দিয়ে ঘেরা আছে, এই রেলিংগুলো ঘেরা আছে অ্যাকচুয়ালি শ্রাবণ মাসে জল ঢালা যখন হয় প্রচণ্ড ভিড় হয় এখানে। মানে মানে রবিবার দিন সকাল থেকে বা শনিবার সকাল থেকেই মানুষ এখান থেকে যায়, মানে বিভিন্ন দূর দূর থেকে এসে এখানে জল ঢালে, প্রচণ্ড ভিড় হয়। এই যে রাস্তাটি দেখা যাচ্ছে, ওই যে ব্রিজটি, এই ব্রিজটাই হচ্ছে মন্দিরে ঢোকার এন্ট্রান্স। একটা নদী আছে, নদীর এপার ওপার, এপারে মন্দির, ওই পার থেকে আসতে হয়। এদিক দিয়েও রাস্তা আছে আসার, কোনো সমস্যা নেই। আর একটা ছোট ঝর্ণা দেখো, ওই দেখা যাচ্ছে উপর থেকে হালকা হালকা জল ঝরছে। দাঁড়াও, এই রাস্তাটি আরও ঘুরে দেখাবো আমি, সামনে নিচে নামলে অবশ্যই দেখাবো তোমাদের। খুব শান্ত পরিবেশ, খুব সুন্দর লাগছিল। এটা মন্দিরের সামনের ফ্রন্টের সাইডটা দেখো কত সুন্দর, নিট অ্যান্ড ক্লিন মোটামুটি। ওই দিকটাতে দেখা যাচ্ছে, ওই দিকটাতে হচ্ছে রান্নার ব্যবস্থা থাকে, মানে কিছু কিছু মানুষের মানসিক থাকে যারা ওই মন্দিরে গিয়ে মানুষের প্রসাদ সেবনের জন্য করে ব্যবস্থা করে, তাদের জন্য ওই দিকটাতে রাখা আছে। এই যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার দেখো রাস্তাটা দেখো, এই রাস্তা দিয়ে আমরা এসেছিলাম এই ব্রিজটার উপর দিয়েই, এটার উপর দিয়ে মন্দিরটা উপরে বাম দিকে। এটা নদী, এই নদীটা হচ্ছে শঙ্খ নদী, এই নদীটা পেরিয়ে ওই দিয়ে যাব আমরা। এবার আমরা এসে গেলাম মেন রোডে, এখনও মেন রোড উঠিনি, একটু বাকি আছে। এইবার আমরা হাই রোডে উঠে গেছি। এতক্ষণ ধরে আমার ভিডিওটি পুরো দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।